সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে আমরা নতুন বছর 2026 সালের আজ প্রথম জুমা, আমরা সুস্থ শরীর নিয়ে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হওয়ার সুযোগ পেলাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, 2025 সাল, আমরা একটা সাল পার করে, একটা বছর পার করে ইংরেজি হিসাবে আমরা 2026 সালের আজকে 2 তারিখ, প্রথম জুমাবার আমরা শুরু করতে যাচ্ছি। আজকের খুতবার বিষয় 2026 সালে আমরা যে সমস্ত খারাপ অভ্যাস বা খারাপ গুণাবলী থেকে দূরে থাকব। বিগত সালে যে সমস্ত খারাপ অভ্যাস বা খারাপ গুণাবলী আমাদের হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সেই খারাপ গুণগুলো পরিহার করে, পরিত্যাগ করে আমরা 2026কে যত সুন্দর করে, নতুন করে, ভালোভাবে আমরা শুরু করতে পারি, সেরকম কিছু দিক নির্দেশনামূলক কোরআনের আয়াত হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নতুন বছর শুরু হলো, নতুনভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কেননা আমরা যখন কৃষকদের কথা খেয়াল করতে পারি, কৃষক কোন চাউলের ভাত খাবে, কোনটা তার পছন্দ, কোনটা বাজারে ধানটা ভালো দামে পাওয়া যায়, কোন ধান লাগালে তার অসুখ, পোকার আক্রমণ, নষ্ট হওয়া ইত্যাদি বহু হিসাব কিতাব করে একজন কৃষক। অথচ সে জানেই না যে এই ধানটা তার ভাগ্যে আছে কিনা। তারপরেও সে যখন বাজার থেকে ধান কেনে, সে হিসাব কিতাব করে, তার একটা স্বপ্ন থাকে, তার একটা আশা থাকে। যারা কৃষি মোটামুটি বোঝেন, তারা আমি কি কথাগুলো বলতে চাচ্ছি তারা বুঝে ফেলেছেন। তো যারা আমরা চাকরি করি, যারা আমরা ব্যবসা করি, যারা আমরা বাড়ি ঘরের ভাড়া পাই ইত্যাদি ভাবে, যে কোনো ভাবে জীবনযাপন আমরা করি, যার যেভাবে ইনকাম রয়েছে, অবশ্যই বছরের শুরুতেই একটা প্ল্যান করতে হয় যে এই বছরটা আমি কি করতে যাচ্ছি বা কি করব। এরকম বছরের শুরুতেই কিন্তু একটা পরিকল্পনা, যারা সচেতন মানুষ তাদের একটা থাকে। তারপরেও তাকদির আল্লাহর হাতে, যেটা আমি চাইলেই যে সেভাবে করতে পারবো সেরকম সম্ভব না। যদি আল্লাহ আমার তাকদিরে ভিন্ন কিছু লেখে, তবে একটা পরিকল্পনা বা একটা আশা, একটা খুত্তা, যেটা পরিকল্পনা বলা হয়, সূচিপত্র বলা হয়, এমন একটা থাকে আমাদের। তো সেরকম বছরটা আমাদের শুরু হবে কিভাবে? একটা খারাপ গুণ যেটা বিগত বছর যদি থেকে থাকে, সেটা বাদ দিতে হবে। নতুন বছরে এই গুণাগুণ আমরা কেউ চাইবো না, কারোর এরকম তা উচিত নয়। সেটা হলো বেকার থাকা। বেকার থাকা চলবে না। কেন? আপনি সুস্থ আছেন, আপনি চলাফেরা করতে পারেন, আপনাকে কিছু করাই লাগবে। বেকার মানুষ থাকতে পারে না। কোনো কাজ না থাকলে সে গীবত করে বসে বসে মানুষের। বেকার কেউ থাকতে পারে না। বাড়িতে বসে থাকলে বউয়ের সাথে ঝগড়া করে, সংসারে অশান্তি করে যে লোক বেকার থাকে। বেকার থাকা যাবেই না। এই গুণ যদি কারো থাকে, বদ অভ্যাস, 1 নম্বর আমি নিয়ে আসলাম এই কারণে, সমাজে অশান্তি যারা করে, দেখেন যে এরা কোনো কাজ ঠিকভাবে দায়িত্ব পালন করে না।
এরা হলো বেকার, এদের কোনো কাজ ঠিকভাবে সেভাবে নেই, যার কারণে সমাজের যত অশান্তি বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখলে পাওয়া যাবে। কারণ তাদের কোনো কাজ নেই, কোনো মাথার উপরে জবাবদিহিতা নেই, কারোর কাছে কৈফিয়ত নেই, সময় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এটা তার শিক্ষা নেই। যার কারণে এই বেকার থাকার কারণে মস্তিষ্কটা বিভিন্ন শয়তান দ্বারা পরিচালিত হয়। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যার প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তার বিষয়টা ভিন্ন। কেন বেকার থাকা যাবে না? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, জেনে রাখো প্রত্যেকটা মুসলিম তার উপরে সদকা করা জরুরি, তাকে সদকা করতে হবে। আলা কুল্লি মুসলিমিন আই লাজিমু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে সদকা আছে, করতে হবে। কিভাবে? ফাকালু, সাহাবীরা তখন বলল, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামান লাম ইয়াজিদ, সদকা করার মতো যদি কারো টাকা না থাকে, সে লোকটা তখন কি করবে? তার করণীয়টা কি? সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তাহলে এই লোকটা কি করবে? সদকা তো করতেই হবে, তাহলে এর নাই, তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলে দিচ্ছেন, ইয়ামালু বিয়াদিহি, নিজ হাতে কাজ করবে। নিজ হাতে কাজ করা অনেক পেশা রয়েছে, ব্যবসা বাণিজ্য ছোটখাটো থেকে শুরু করে বিভিন্ন গাড়ি ড্রাইভারি করা হাত দিয়ে করা লাগে, রিক্সা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন আমাদের দেশে রয়েছে। বিভিন্ন ধরনের ব্যবসা করতে গেলে আপনার হাত নাড়াচাড়া করাই লাগবে। কিছু না করলেন কলম ধরে তো আপনি সাইন দিবেন, তাও হাতের ব্যবহার রয়েছে সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামালু বিয়াদিহি, হাতে কাজ করবে। ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজে তা দ্বারা উপকৃত হবে। যাই কাজ করুক সে নিজে খাবে, হালাল উপার্জন, তার নিজে কাজ করা পরিশ্রম, হাতের কামাই, নিজের হাতের কামাই সে খাবে, এটা তার জন্য কল্যাণকর হবে। ফায়ানফাউ নাফসাহ, নিজের উপকার হবে। ওয়া ইয়াতাসাদ্দাকু, এবং নিজের উপকার করার পরে যা আছে সেটা সদকা করবে, অল্প হোক, নিজে কাজ করে পরে যাই হোক সে নিজে খাবে, খাওয়ার পরে তার অবশিষ্ট অংশ সে যাই পারে তাই থেকে সদকা করবে। ক্বালু, সাহাবীরা বললেন, ফাইল্লাম ইয়াজিদ, কোন ব্যক্তি নিজে কাজ করতে পারে না, তাহলে এই ব্যক্তির করণীয় কি? সে কিভাবে সদকা করবে? কাজ পায় না, অভিজ্ঞতা নেই, অথবা বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে, তার দ্বারা এখন আর কাজ করা সম্ভব নয়, তাহলে এই ব্যক্তির দ্বারা কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউঈনু যাল হাজাতিল মালহুফ, যারা অসহায় ব্যক্তি রয়েছেন, বিপদগ্রস্ত ব্যক্তি রয়েছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, পথহারা মানুষের পথের সন্ধান দিবে। যারা বিপদগ্রস্ত, বিপদে পড়েছে, তাদের পাশে যে সান্ত্বনা দিবে, বিপদ দূর করার চেষ্টা করবে, সাহায্য সহযোগিতা করবে, এটাই তার সদকা। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তারে কিভাবে গলা চিপে যায় আছে তারে নিঃশেষ করা যায়, সকল শ্রেণীর মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আপনি অসুস্থ হয়েছেন, বিপদগ্রস্ত, হাসপাতালে যান, বিভিন্ন ভাবে একেবারে ঝাড়ু যে দেয় সেখান থেকে শুরু করে নিয়ে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যার যেভাবে সামর্থ্য আছে তার কাছ থেকে টাকা খাওয়ার চেষ্টা করে। সামাজিক ভাবে যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে সেখানেও ঝামেলার শেষ নেই। অফিস আদালতে কোনো ঝামেলা যদি জমি জায়গা নিয়ে পড়ে যায় তাহলে তার খবর শেষ না হওয়া পর্যন্ত সে বিপদের মধ্যে দৌড়াতে থাকে। এগুলো আমাদের সমাজে হয়ে আসতেছে, হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ তার নিজের দায়িত্ব পালন করবে, কাজ নেই সাহায্য করবে, বিপদে পড়েছে তাকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, তার দিকে একটু সুদৃষ্টি দিবে, এটাই তার জন্য সদাকা সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলেছেন যে মানুষকে আপনি সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এটাই আপনার জন্য সাদাকা। টাকা দিতে পারতেছেন না, সমস্যা নেই, টাকা আপনার কাছে নেই, দরকার নেই,
টাকা দিয়েই সাহায্য করতে হবে মানুষকে তা নয়। কেউ বিপদে পড়েছে, আপনি দুইটা ভাবে তাকে সঠিক রাস্তা বলে দেন যে এই পদ্ধতিতে যদি তুমি অবলম্বন করো, এই কাজটা যদি এইভাবে করো, এই অমুক জায়গায় যদি যাও তাহলে তোমার সমাধান হবে। আপনি সঠিক পরামর্শ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন এটাই, যে এটাও হলো তার জন্য সাদাকা। অন্য একটি হাদিস সিলসিলা সহিহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 906 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছিলেন এই হাদিসের মধ্যে যে আইয়ুন নাসি আনফাউ, যে আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন মানুষ কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, আল্লাহর কাছে পছন্দের ব্যক্তিকে, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহর কাছে। অনেক ব্যক্তি রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, সবচেয়ে কাছের ব্যক্তি, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো যে মানুষের বিপদে আপদে সবসময় কাছে থাকে। সুবহানাল্লাহ। মানে মানুষ বিপদে পড়লে যাকে বেশি স্মরণ করে, যে আমার এই লোকটার কাছে যদি যায় আমার বিপদটা, সমস্যাটা দূর হবে, এরকম একটা আস্থার জায়গা যে তৈরি করতে পারে, যে আমার একটা ঝামেলা লেগে গেছে, যদি আমি অমুকের কাছে যাই তাহলে আমাকে সাহায্য করতে পারলে করবে, না হলে সে আমাকে বিপদে ফেলবে না, সে আমাকে ঠকাবে না, সে আমাকে ধোঁকা দিবে না, সে উপকার না করতে পারলেও আমার ক্ষতি করবে না। এই যে একটা আস্থার জায়গা যদি আপনি তৈরি করতে পারেন, মানুষের বিপদ আপদে আপনি যদি পাশে থাকতে পারেন, তাদের উপকার করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। কাজেই বান্দাদের আমল, ঈমান এবং আমলের ভিত্তিতে তো স্তর রয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বললেন না যে মুমিন ব্যক্তি যে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুসলিম ব্যক্তি যে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুত্তাকি ব্যক্তি যে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুহসিন ব্যক্তি যে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এগুলো এই চারটি স্তরের কোন একটি স্তরের নাম ধরে বলেন নাই, কিন্তু এটা বলেছেন যে কোন মুসলিম যে অন্য মুসলিম ভাইয়ের সবচেয়ে বেশি উপকারে আসে, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে বেশি প্রিয় পছন্দের ব্যক্তি। সেই হাদিস। প্রিয় উপস্থিতি, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে এরকম বিপদগ্রস্ত মানুষ, পথহারা মানুষ, সমস্যাগ্রস্ত মানুষ, তাদের যদি আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন, এই ব্যক্তি হলো প্রিয় ব্যক্তি। এটা 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 হলো সাদাকার বিপরীত। টাকা নাই, সমস্যা নেই, এই কাজ করলে তার সাদাকা হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, এমন ব্যক্তি পাওয়া গেল না, কাজও পেলাম না, টাকাও নেই সদকা করার মতো, এমন সমস্যাগ্রস্ত ব্যক্তি কেউ আসেনি। আজকে এরকম সমস্যাগ্রস্ত কাউকে পাইনি। বিশেষ করে যারা বাজারে থাকে তাদের জন্য এরকম সুযোগ আছে। একজন ঝাঁকি নিয়ে আসছে, এক কুলি লেবার কাঁচা বাজার থেকে আসছে, আপনি যদি খালি তার খাসিটা ধরে নামায় দিতে পারেন, এটা আপনার জন্য সাদাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এইরকম যে এরকম মানুষও আমি পেলাম না, তখন কি হবে? ফাইল্লাম ইয়াজিদ, যদি এরকম ব্যক্তিও না পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিয়ামাল বিল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শাররি, তাহলে সে যেন ভালো কাজ করে, কারোর ক্ষতি না করে, ভালো ভালো কাজ করে, কারোর ক্ষতি না করে, খারাপ কাজ যাতে না করে, খারাপ কাজ হারাম কাজ যেন না করে, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেই কাজ যেন করে। এটা করলেও তার জন্য সাদাকার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি হারাম কাজ থেকে দূরে থাকবেন, কোনো কাউকে পেলেন না, এরকম সাহায্য করার মতো কেউ নাই, আবার দান করবেন, পকেট খালি, টাকাও নেই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ভালো কাজ যেন করে, খারাপ কাজ যেন না করে, এটাও তার জন্য সাদাকা হবে। ফাইন্নাহা লাহু সাদাকা, কেননা এটাও হলো তার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1445 নম্বর সিরিয়ালের হাদিস, সহিহ মুসলিম 1008 নম্বর সিরিয়ালের হাদিস। কাজেই বছরের শুরুটা হোক বেকারকে বাদ দিয়ে, বেকার থাকা যাবে না, কিছু না কিছু আপনাকে করতেই হবে। কিছু না পারলে ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না, হারাম কাজ করবেন না। ওটা কেমন? মোবাইলকে অফ রাখেন,
মোবাইল বন্ধ রেখে মোবাইলের মধ্যে কোরআন ঢুকিয়ে নেন। মোবাইল থাক, মোবাইল ছাড়া আপনি চলতে পারবেন না, বলে লাভ নেই। অ্যান্ড্রয়েড ফোন যাদের একবার হাতে উঠেছে, ওটা একটা নষ্ট হোক, চুরি হোক, ভেঙে যাক, টাকা না থাকুক, ধার করুক, সে কেনবে ওটা আপনি বাদ দিতে পারবেন না, বলে লাভ নেই। ওটার মধ্যে আপনি কোরআন ঢুকান, ওটার মধ্যে আপনি তাফসিরের বই আছে, সব পাওয়া যায় ডাউনলোড করে, সেইগুলো আপনি বেশি বেশি নেন। প্রয়োজন যেগুলো সেইগুলো রেখে বাকি অ্যাপস আপনি ডাউনলোডই করার দরকার নেই। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এটা এখান থেকে আপনার সওয়াব, সদাকার সওয়াব আপনি পেয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে যে পয়েন্টটা বলবো, ঋণ বিগত সালের যারা করেছেন, ঋণী রয়েছেন, ঋণটা পরিশোধ করার আপ্রাণ চেষ্টা করেন, যত দ্রুত পারা যায়। ঋণ যত দ্রুত পারা যায় ওটা মুক্ত হওয়ার চেষ্টা করেন, ঋণে থাকা যাবে না। আর এবছরের শপথ নেন যে আলু ভর্তা খেতে রাজি 1 সপ্তাহ, কিন্তু কারোর কাছ থেকে যদি ডাউল কেনার টাকাও না থাকে, ধার দেনা করে বাকিতে ওই আলু ভর্তা খাবো, কিন্তু ডাল কিনে আমি আলু ভর্তার সাথে ডাল খাবো না, এরকম একটা শপথ নেন। সামনের বছরের শপথ আমাদের এমন হোক যে সবাই চেষ্টা করতেছে দেশের জন্য কিছু করার, এখন এরকম একটা সময় চলতেছে। আপনিও চিন্তা করেন, এই বড় মাছ যতদিন পকেটে হালাল উপার্জন না করতে পারবো, শুধু দেখবই, ওটার কাছেও আমি যাব না, ধার করে তবুও আমি এই মাছ খাবো না। ইলিশ মাছ আপনি 1 বছর নাই খাইলেন, মনে করেন যে বাজারে এবছর ইলিশ পড়ে নাই, আপনি ধার করে ইলিশ মাছ কেন খেতে হবে? এই সব চিন্তা চেতনা বাদ দিয়ে যার ঋণ আছে যত দ্রুত পারেন এইগুলো সব, যে গরুর গোশত আমার জন্য, আমার ডায়াবেটিস, আমাকে ডাক্তার নিষেধ করেছে, পুরাপুরি কেনাই যাবে না, আপনি পোল্ট্রিও খায়েন না, দরকার হলে ঋণ পরিশোধ করেন, যত দ্রুত পারেন ঋণ পরিশোধ করেন। কারণ কি, এই অবস্থায় যদি মারা যায়, ব্যাংক ঋণ আলাদেরও বলছি, এমনি ঋণ আলাদেরও বলছি, সবাইকে বলছি, ঋণ বলতে ঋণ, লোন ইংরেজি বুঝি না, ওটা হলো ঋণ। আপনি বলেন যে ব্যাংকে লোন নিছি, এই সেই বিরাট বিরাট ইংরেজি শব্দ সব বাদ দেন, সব ঋণ আপনি পান বা আপনার কাছে পায়, সব ঋণ। এই ঋণ চলবে না, যেভাবে আপনি দেখে মৃত্যুবরণ করেন না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। কোথায়? বদরের যুদ্ধে। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় যুদ্ধ বিগ্রহ হতো, নেতৃত্ব দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা তার মতো অন্য কোন সাহাবী যুদ্ধের নেতৃত্ব দিতেন। সেই সময় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, আজকে আপনি নির্বাচনের জন্য মিছিল নিয়ে গেলেন, ওখানে শহীদ হয়ে ওখানে কি মারা গেলেন কারো পায়ের তলে পড়ে, ওই শহীদের কথা আল্লাহ রাসূল বলেন নাই, সরাসরি শহীদ। যে শহীদের নেতৃত্ব দেন, জিহাদের নেতৃত্ব দেন, কাফেরদের সাথে যুদ্ধের যে নেতৃত্ব দেন, খালিদ বিন ওয়ালিদ, যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দেন, যেখানে নেতৃত্ব দেন অন্যান্য সাহাবী, সেই যুদ্ধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, ওই যুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সুম্মা উহিয়া, আবার তাকে জীবন দেওয়া হয়, সুম্মা কুতিলা, আবার সে নিহত হয়, সুম্মা উহিয়া, আবারও তাকে জীবন দেওয়া হয়, সুম্মা কুতিলা, এরপরে আবার সে নিহত হয়। 3 বার যদি আল্লাহর রাস্তায় নিহত হয়, আবার যদি 2বার জীবন দেওয়া হয়, 3য়বার যদি আবার আল্লাহর রাস্তায় নিহত হয়, ওয়া আলাইহি দাইনুন, তার যদি ঋণ থাকে, মা দাখালাল জান্নাতা, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইউকযা আনহু দাইনুহু, তার ঋণটা পরিশোধ, পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত। আপনার একবেলা 1 মাস গরুর গোশত না খেলে কি হবে? আপনার জান্নাত বন্ধ, আটকে আছে, যতদিন না ঋণ পরিশোধ করা হবে ততদিন। বিষয়টা একটু সবাই গুরুত্বের সাথে দেখবেন, সবাই একটু খেয়াল করবেন বিষয়টা, যাতে করে নতুন বছরটা আপনার সমাজ, আমার সমাজ, আমরা নিজেরা যদি গড়তে পারি এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেভাবে বলেছেন, যে মানুষগুলো তিনি তৈরি করতে চেয়েছেন,
যে আদর্শ তিনি তৈরি করতে চেয়েছেন, আপনি আমি যদি ভালো না হই, আপনি আমি ঋণ করে 6 লাখ করে ব্যাংক খালি করে দিতেছি, আপনি আমি সমাজের এইভাবে মানে বাকি খেতে খেতে মানুষের দোকান বন্ধ করে দিচ্ছি। অনেক এরকম হয় যে বিভিন্ন ক্যান্টিন বন্ধ হয়ে যায়, ঋণের চাপে পড়ে লোক চালাইতে পারেন। তা আমার সরকার সৌদি আরব থেকে যদি যে একজন জান্নাতি মানুষ তাকে এনে সরকারে বসাই দিলাম, জান্নাতের সার্টিফিকেট তাকে হয়ে গেছে, কিন্তু আমরা যদি সবাই এভাবে খালি করে ফেলাই নিজেদেরটা নিজেরা, তাহলে ওই সরকারের করার কি আছে? এই জন্য নীতি নৈতিকতা আপনার লাগবে। সরকারে বসলে যে সব কিছু হয়ে যাবে, অসম্ভব। আপনার কথা আপনি বুঝেন না, আপনি এত পাওয়ারফুল মানুষ, আপনার ছেলে আপনার কথা শুনে না, তো সরকার ওখানে বসে কি করবে? তার চেয়ে আপনি অনেক কিছু করতে পারেন আপনার সন্তানের। আপনি চাইলে আপনার সন্তানের জমি একজনের ছেলে না দিয়ে আর একজনের লিখে দিতে পারেন। সরকারের কি এই ক্ষমতা আছে? কারণ 5 বছর মেয়াদ, তারপরে তো তার নামে মামলা হবে, সে কি করতে পারে? কিন্তু আপনি যদি আপনার সন্তানকে এভাবে না দেন, তাহলে আপনি তাকে দিলেন না, এর জন্য তো মামলা ওইভাবে কেউ করে না। আপনি নিঃসন্তান দিলেন না, বা এরকম অনেক সন্তানে দিতেছে, আপনার পাওয়ার বেশি, তো আপনিই পারতেছেন না। একজন, একটা পরিবার, 2টা ছেলে, আপনার 2টা মেয়ে, আপনি ঠিক করতে পারতেছেন না। এই কত মানুষ, এখনো সঠিক হিসাব নেই বাংলাদেশে কত মানুষ আছে, কতজন নারী, কতজন আপনার টিনেজ যারা 13 থেকে 19 বছর বয়স যুবক যারা, যুবতী যারা বিদেশে কত থাকে, এত হিসাব কে রাখে? এত হিসাব তার আছে? তো এত একজন সরকার, 313 জন মন্ত্রী, কি করবে আপনার? আমাদের একবার পুলিশরা ডাকছিল, এই তখন আমি ইমামতি করি, গুলশান থানার ওই সাইটে ডাকছিল পুলিশ। তো বলছেন যে হুজুর, যতই আমাদের কাছে পিস্তল থাকে, যতই যা থাকে, আমাদের সে মানুষ আপনাদের কথা একটু শোনে, আপনারা হাদিস দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে কথা বলেন। প্রায় 950 জন মানুষের জন্য একজন করে পুলিশ, কি করার আছে? আমাদের কথায় কিছু হয় না, ওই সামনের মাথায় যেটুকু আমাদের ভয় পায়। কিন্তু মানুষ আপনাদের কথা শুনে, আপনারা যদি মানুষকে বুঝান কোরআন হাদিস দিয়ে, তাহলে মানুষ আপনাদের মূল্যায়ন করে, আপনারা সেইভাবে কথা বলবেন। কথা বলছিলাম যে এইভাবে আপনি শাসন দিয়ে যদি নিজেরা ঠিক না হই, সংশোধন না হই, ভালো না হই, আদর্শবান নিজেরা না হই, আমাদের কেউ কোনো কিছু দিয়ে আপনি বলবেন যে ঠিক আছে মেরে দেন, এরকম সবাই বলবে। যেমন এখন সবাই বলতেছে যে মল্লের শহীদ, মল্লের শহীদ, মল্লের শহীদ, বাঁচলে গাজী, সমানে মানুষ যাচ্ছে, কয়জন মারবে, কি করবে? মানে কিছুই করার নাই। শেষে দেখা যাবে যে হাসিনার মতো স্বৈরাচার সরকার পালাতে বাধ্য, মানে কিছু করার নেই, গুলি করে মানুষ মরুক, কটা মরবে, আবার আবার মারো, এইভাবেই মানুষ যখন এই হয়ে যায়। এই কারণে নিজেরা যদি আমরা ঠিক হয়ে যাই, তাহলে সমাজটা ভালো হবে। মসজিদ, মুসল্লিরা ভালো হলে মসজিদ এমনি সুন্দর হয়, ওটা পাকা না হলেও তার কার্যক্রম ভালো হয়, তার অগ্রগতি, উন্নতি অনেক ভালো হয়। কিন্তু বহু মসজিদ রয়েছে, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব থাকে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থেকে, সমাজ অশান্তি থাকে, সেখানকার ইমাম মুয়াজ্জিন অশান্তি থাকে, সেখানের যারা কমিটি তারাও অশান্তির মধ্যে থাকে। এটা বলছি যে এরকম একটা এলাকা নিয়েই তো একটা সমাজ গঠন হয়। তো এই কারণে আমরা যদি ভালো হই, সচেতন হই, তাহলে এই সমাজটা ভালো থাকবে। আর ইসলাম মূলত সমাজ নিয়েই কথা বলে। আপনি দেখেন, আপনি যে কুরবানি দেন, কুরবানির গোশতগুলো কি নিজে নিজে খান সব? না, মানুষকে, সমাজের মানুষকে দিতে হয়, অভাবী মানুষকে। এই রমজানের 1 মাস সিয়াম রাখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফিতরা দিতে হবে। তো ফিতরা আপনি কাকে দিবেন? এটা কিন্তু ফরজ, ফিতরা দেওয়া ফরজ, সাদাকাতুল ফিতর ফরজ, দেওয়া ফরজ। তো এই ফিতরা 1 মাস সিয়াম রাখলেন, এর মধ্যে কথাবার্তায় ভুল ত্রুটি হয়েছে, এর মধ্যে আপনার অনেক কিছু গান বাজনা ইত্যাদি আপনার শোনার ইচ্ছা নেই, গীবত শোনার ইচ্ছা নেই, কিন্তু হয়ে গেছে, শুনে ফেলেছেন। তখন করণীয় যে ফিতরা দিলে এই রোজার ভুল ত্রুটিগুলো, অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে এই যে ফিতরা, এটা খাবে কারা সমাজে? এই ফিতরা কিন্তু আমরা এই গরিব দুঃখী সমাজকে দিতে হয়। বলছিলাম যাকাত ফরজ, এত কষ্টের টাকা, এত মহব্বতের টাকা, ভালোবাসার টাকা, কিন্তু এই টাকাও মানুষ দিতে হয় সমাজের মানুষের, যারা গরিব মানুষ, অসহায় মানুষ। এত ইসলাম দেখে সমাজ নিয়েই কথা বলে।
নিজে তো বাঁচবেন, সমাজ নিয়ে আপনার এই যে গান বাজনা হারাম কেন, এই গান বাজনা কেন হারাম? 31st নাইটে আপনারা দেখেছেন এই লাফালাফি, এই যে শব্দের জন্য বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে, বিভিন্ন অনেক মানুষ মারাও যায় এইটা কারণে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে মারছে, আগুন ওখানে যে আগুন ধরে গেছে, সব পুড়ে শেষ হয়ে গেছে। তো ইসলাম সমাজ নিয়ে কথা বলে। এই সমস্ত অশান্তি আপনার এখন আনন্দ করতে ভালো লাগছে, কিন্তু আপনার পাশে তো হাসপাতাল রয়েছে, আপনার পাশে অসুস্থ ব্যক্তি রয়েছে, আপনি তাদের কথা চিন্তা করবেন না? তো ইসলাম, যেটা আমি বলছিলাম যে সমাজ নিয়ে কথা চিন্তা করে, সমাজ কিভাবে ভালো থাকবে। তো কথাটা আসলো ঋণ থেকে। ঋণ যদি আপনি এভাবে, মানুষ ব্যাংকে টাকা রেখেছে, আর ব্যাংকওয়ালারা, একজন রিক্সাওয়ালা যদি বলে যে ভাই আমার টাকা নাই, আমার ঋণ দেন, আমি রিক্সা কিনবো, করে দেয় না। আর এক বেটার আছে আছে 2 কোটি, সে বলবে যে আমার লাগবে এখন আরো 10 কোটি, এরে দেবে, একে দেবে। তো এখানে কিন্তু ব্যাংক তো এরকম নিয়ম না যে যে ব্যক্তির সর্বনিম্ন 50 লক্ষ টাকা আছে, ওদের ওই যখন অ্যাকাউন্ট খুলে ওখানে তো এরকম লেখা থাকে না যে যার সর্বনিম্ন 10 লক্ষ 50 লক্ষ টাকা আছে সেই ছাড়া আমাদের ব্যাংকে কেউ টাকা রাখতে পারবে না, এরকম কোনো শর্ত তো তারা নেই। কিন্তু আপনি চাইতে যান যে আপনি লোন দেন, শুনি আপনি দেন, যারা আছে ইসলামী ব্যাংক বলেন বা এই বলেন, যেই ব্যাংক বলেন, যে আপনার হেল্প করেন মানুষের, ঠিক আছে, তাহলে এই লোকটার রিক্সা নেই, এই লোকটা একটা রিক্সা কিনে দেন, এই জায়গায় একটা আছে, এটা আপনারা ঋণ দিয়ে দেন, সে ওইভাবে পরিশোধ করবে। কেউ এই ব্যাপারে কিছু বলবে না। মানে যারা গরিব, সমাজের আরো গরিব হবে, এদের জন্য আছে সুদের ব্যবস্থা, মহাজন বিভিন্ন এজেন্ট খোলা রয়েছে জায়গায় জায়গায়, যে যারা 10,000 50,000 20,000 টাকা প্রয়োজন, এরা ওই সুদ টানতে টানতে তাদের কোমর আরো শেষ। প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদের চলছে ঋণ। আর আপনি যে এইভাবে নিলেন মানুষের টাকাগুলো, এইভাবে নিয়ে ঋণ খেলাপি, মানে ওদের সব মাপ, ওরা বড় লোক, ওদের সব মাপ খেলাপি, ওরা মাপছে মানুষের টাকা, রক্ত শোষা টাকা, এরা খেয়ে এদের সব মাপ হয়ে যায়। এইভাবে 8-10 বছর বিদেশ যে আরাম করে আসে, দেউলিয়া দেখায়, এই দেখায়, সেই দেখায়, তারপরে আপনার এই মানুষের টাকা খেয়ে সবকিছু তারা এবার মাপ ফাপছে, শেষে আসে আবার হস্টাস করে এসে এবার তারা সমাজে আবার বসবাস শুরু করে নতুন ভাবে। প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদের চলছে। অথচ ঋণের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখিয়েছেন। নাসাই 4698 নম্বর সিরিয়াল হাদিস, জালেমকে সাহায্য না করা। 3 নম্বর পয়েন্টে বলবো, জালেমকে সাহায্য না করা। যে কোনো বিষয়ে আমরা কথা বলেছি, এর আগেও দেখেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে যেখানেই জুলুম দেখতে হবে সেখানেই কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইহিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। সবাই খুব মনোযোগ সহকারে শুনেন এই হাদিসটা, এটা ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। ফামান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ কোনো হারাম কাজ হতে দেখবে, জুলুম হতে দেখবে, অন্যায় হতে দেখবে, ফালিগাইহিরহু বিয়াদিহি, সে তার হাত দিয়ে যেন বাধা দেয়, যত সম্ভব হলে প্রতিরোধ করে সেটা। ফাইল্লাম ইস্তাতি, এটার ক্ষমতা নেই, ফাবিলিসানিহি, তাহলে যেন মুখ দিয়ে বলে, কমপক্ষে মুখ দিয়ে বলে যে এটা অন্যায়, এটা জুলুম, এটা হারাম, এটা ঘৃণিত কাজ, এটা জঘন্য কাজ, এরকম যেন সে মুখ দিয়ে বলে। ফাইল্লাম ইস্তাতি, পরিস্থিতি খুব জটিল, খুব ঘোলাটে, বলা যাচ্ছে না মুখ দিয়ে। ফাবি কলবিহি, তাহলে সে যেন অন্তর দিয়ে বিষয়টা ঘৃণা করে, বিষয়টা অন্তর দিয়ে যেন ঘৃণা করে যে এই কাজটা একদম ঠিক হচ্ছে না, কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়, এরকম সে মনে মনে চেষ্টা করবে, পরিকল্পনা করবে, ঘৃণা করবে এই কাজটা। ওয়াযালিকা যাফুল ঈমান, যদি অন্তরে ঘৃণাটা আসে, খারাপ কাজ দেখে অন্তরে যদি ঘৃণা আসে, তাহলে বুঝতে হবে যে তার ঈমান একটু হলেও আছে। আর যদি খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, হারাম কাজ দেখে, জুলুম দেখে যদি আপনার অন্তরে ঘৃণাও আসে না, খারাপও লাগে না, কোনো কিছু হয় না, বুঝতে হবে যে আপনার ঈমানের আর মোটেও কিছু বাকি নেই, ঈমান শূন্য হয়ে গেছে ভিতর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যদি আপনি বলবেন যে ঈমান আছে কিনা, আপনি কিভাবে বুঝলেন? আমার বোঝার তো দরকার নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি অনুবাদ করে বলতেছি, আপনি বোঝার চেষ্টা করেন।
যে আল্লাহ রাসূল তখন বললেন যে যালিকা আযআফুল ঈমান, খারাপ কাজ, হারাম কাজ, জুলুম, অন্যায় ইত্যাদি দেখলে যদি আপনার খারাপ লাগে, আপনি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই, মুখ দিয়ে বলার ক্ষমতা নেই, তবে অন্তরে আপনার ঘৃণা আছে, এটুকুই আছে, তাহলে যালিকা আযআফুল ঈমান, সামান্য ঈমান বেঁচে আছে আপনার, এখনো ঈমান আপনার আছে। আর যদি আপনার না থাকে, হারাম দেখে, জুলুম দেখে, ইত্যাদি দেখে যদি অন্তর না নাড়া দেয়, ঘৃণা না আসে, খারাপ মনে না হয়, তাহলে আর ঈমানের অংশ বেঁচে নেই। প্রিয় উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিস, যে কথাটা বলছিলাম যে জালেমকে সাহায্য না করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা যে বললাম এই হাদিসের মতো এই হাদিসটা, এই জন্য এই হাদিসটার আগের হাদিসটা অনুবাদ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার মুসলিম ভাইকে সাহায্য করো, জালিমান আও মাজলুমান, সে জালেম হোক অথবা মাজলুম হোক। জালেম আমরা বুঝি অত্যাচারী, আর মাজলুম মানে যে অত্যাচারিত, যে জুলুম করে মারছে তাকেও সাহায্য করো, যে জুলুম যার উপরে করা হচ্ছে, মাজলুম নির্যাতিত, যে তাকেও সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসুরুহু ইযা কানা মাজলুমান, কেউ মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমি এই ব্যক্তিকে সাহায্য করব, এই বিষয়টা বুঝতে পারতেছি, কিভাবে তাকে সাহায্য করবো? একজন মার খেয়েছে জুলুম করে, তার মাথায় হাত বুলাই দিলাম, তাকে প্রয়োজনে ওষুধ কিনে দিলাম, তাকে ইত্যাদি করলাম। কিন্তু আফারাআইতা ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু, তাহলে একজন মানুষ যদি জুলুম করে কারোর উপরে, তা আমি যদি তাকে সাহায্য করি, তা আমি তো জালেম হয়ে গেলাম, আমি কিভাবে তাকে সাহায্য করব? প্রশ্নটা বুঝেছেন? মানে একজন মানুষ জুলুম করছে, আল্লাহ রাসূল বলছে তাকেও সাহায্য করো, তো সাহাবী বুঝতেছেন যে জালেমকে যদি আমি সাহায্য করি, তা আমিও তো জালেমের কাতারে চলে গেলাম, কিভাবে তাকে সাহায্য করব? সাহাবী বুঝতে পারতেছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজহু আও তামনাহু মিনাজ জুলমি, ওই ব্যক্তিকে পরামর্শ দাও, তার সাথে কথা বলো, তাকে বিরত রাখো। কিভাবে? এটা আগের হাদিসটাই বললাম, যে হয়তোবা তাকে হাত দিয়ে বাধা দাও, তাহজুজহু, তাকে বাধা দাও, আও তামনাহু, অথবা মুখ দিয়ে তাকে নিষেধ করো। এটা কিভাবে? মিনাজ জুলমি, সে যে জুলুম করছে এটা থেকে তাকে বাধা দাও, তাকে বিরত রাখার চেষ্টা করো, পারলে একা, পারলে 10 জন নিয়ে, না পারলে এলাকার মানুষ নিয়ে, যেভাবে সম্ভব তাকে আটকাতে হবে, তাকে থামাতে হবে। ফাইন্না যালিকা নাসরুহু, এটাই হলো তার সাহায্য করা। সুবহানাল্লাহ। মানে কেউ জুলুম করছে, আপনি তাকে ছেড়ে দিবেন, ওই যা পারে করুক, আমি বসে থাকলাম, আমার কোনো দায়িত্ব নেই সমাজে, এরকম না। কেউ জুলুম করলে পারলে একা বাধা দেন, তাও সম্ভব না হলে আপনার মতো সমমন্য মানুষকে যারা আছে তাদের হেল্প নেন, সাহায্য নেন, তাও না হলে আপনি যেভাবে পারেন তাকে বাধা দিতে হবে জুলুম থেকে। এটা যদি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না যালিকা নাসরুহু, এটাই হলো জালেমকে সাহায্য করা, যে জুলুম থেকে থামাও, আটকাও, আর বাড়তে দিও না। এজন্য জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। এটাও করতে আমরা তো কেউ রাজি না, রাজি আছি? এটাতে রাজি নাই, রিস্ক নেবে কেটা? এই কাজ আপনারা করবেন না, এটা বোঝা যাচ্ছে। আর এই রিস্ক নেবে কে? এটা যারাই করতে পারে তারাই রিস্কে থাকে। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনারা এই রিস্কের মধ্যে যেতে হবে। যদি না যেতে হয়, সমাজই তো থাকবে না, ইমানই থাকবে না। তো যদি ইমান না থাকে, সামান্য পরিমাণ ইমানের সাথে এটা হলো সম্পর্কিত বিষয়। যে আগে হাদিসটা আমি অনুবাদ করেছি, এই একটা হাদিস বোঝাতে যাই আমি 2টা হাদিস বলেছি। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল জিহাদি ইনদা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, সর্বোত্তম জিহাদ হলো একজন অত্যাচারী শাসক, যে যার সামনে ন্যায় কথা বললে থাপড় খাওয়া লাগে। এরকম অত্যাচারী শাসক যে কোনো সময় আপনাকে গুম করে দিতে পারে, আপনাকে জেলখানায় বন্দী করতে পারে। এরকম অত্যাচারী শাসকের সামনে যদি আপনি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, হক কথা, সত্য কথা নির্ভয়ে যদি আপনি বলতে পারেন, এই সত্য কথা বলাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ এটি। সুবহানাল্লাহ।
একজন অত্যাচারী মানুষ, যে যত অত্যাচারী, তার সামনে আপনি ন্যায় কথা যেটা, হক কথা যেটা, ওটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বলতে পারেন, তাহলে সেটাই হবে আফজালুল জিহাদ। সহিহ হাদিস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর ওই ব্যক্তিও শহীদদের সর্দার যে জুলুমের বা অত্যাচারী বাদশার সামনে কথা বলেছে, ন্যায় কথা বলেছে, আর বাদশা তাকে শেষ করে ফেলেছে। এই ব্যক্তি, এই শহীদ হচ্ছে উত্তম শহীদ। সুবহানাল্লাহ। কাজে এই দায়িত্বগুলো আমাদেরকে, জালেমকে থামাতে হবে, যে হোক না কেন সে। এটা যদি পারি, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, বা যেভাবে আমরা বুঝিয়ে পারি হোক, সেইভাবে অনুরোধ করে হোক, যদি করতে পারি, তাহলে এটার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর যে পয়েন্টটা বলবো, স্ত্রী সন্তান পিতামাতার প্রতি আমরা খরচ করতে কার্পণ্য করব না। সারা দুনিয়া ঘুরলাম, বন্ধু বান্ধবদের চা খাইতে বিল দিতে দিতে অস্থির, বাজারের বাড়িতে লবণ নাই, বাড়িতে কি নাই, লবণ নাই, পেঁয়াজ নাই। যে স্ত্রী ফোন দিছে, কই তোমার এত লাগে কে? এদিকে চার বিল দিয়ে গেল 200 টাকা, পেঁয়াজের দাম, লবণের দাম 40 টাকা। তা আপনার মিজাজ এত হট কেন? আপনি এত মানুষের সাথে চলেন কেন? কি দরকার আপনার? নিজের পরিবারের খবর নেই, ছেলে মেয়ের বই লাগবে, খাতা লাগবে, এত ভারী মনে হয়। প্রাইভেটে বিল দিতে হবে, মাসিক শিক্ষকের এত ভারী মনে হয় এই টাকা, কিন্তু ঠিকই দেখা যাচ্ছে যে অমুক জায়গায় ঘুরতেছে, তমুক জায়গায় ঘুরতেছে, হাজার হাজার টাকা নষ্ট করে চলে আসতেছে। আছে না এরকম মানুষ? আপনাদের এদিকে এরকম মানুষ কম আছে, গ্রামের দিকে বেশি আছে। এত কার্পণ্য কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 26 সালে সব বাদ দিতে হবে। শপথ নেন, করাই যাবে না এগুলো কাজ। বিগত যদি করেন, তওবা করবেন, স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন যে আমি তোমার হক নষ্ট করেছি, সন্তান তোমার হক নষ্ট করেছি, মাফ করে দাও। সরাসরি মাফ চাইবেন, শরম হবে, লজ্জা হবে, ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না। তাহলে প্রকাশ্য ভুল, প্রকাশ্য ক্ষমা যদি হয়, তাহলে মনে থাকবে, শরম থাকবে, না হলে শরম হবে না, আবার একই ভুল করবেন। দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে কোনো ক্ষেত্রে আপনি 1 টাকা সদকা করলেন। খুব ভালো করে হাদিসটা শুনেন, যে আল্লাহর রাস্তায়, সেটা মসজিদ নির্মাণের কাজে হোক, মাদ্রাসা নির্মাণের কাজে হোক, তারপরে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে হোক, যুদ্ধের ক্ষেত্রে হোক, ফি সাবিলিল্লাহ বলতে বুঝিয়েছেন। এই ক্ষেত্রে 1 টাকা দান করার, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, আরেকটা টাকা দান করলেন, 1 দিনার দান করলেন দাস মুক্তি করার কাজে। একটা মানুষ দাস অবস্থায় আছে, আপনি মুক্তির জন্য টাকা কালেকশন চলছে, যে তাকে মুক্তি করতে হবে। দাস হিসাবে আমাদের ভাই রয়েছে, যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু দাস ছিলেন, তাকে মুক্ত করা হয়েছে। এভাবে অনেক সাহাবী দাস ছিলেন, তাদেরকে মুক্ত করে, স্বাধীন করে আজাদ করা হয়েছে। ওই দান করার কাজে আপনি 1 টাকা দিলেন, 1 দিনার দিলেন, এটাও একটা টাকা। আগেরটা কি বললাম বলেন তো? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধের সময় হোক, মসজিদ প্রতিষ্ঠা হোক, মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, যে কোনো আল্লাহর রাস্তায় হোক, আপনি 1 টাকা দিলেন, এটা মাথায় রাখেন। 1 টাকা দিলেন বা 1 দিনার দিলেন, আর 1টা দিনার দিলেন দাস মুক্তি করার কাজে, দাস মুক্তি। আর 3 নম্বর দিনার, ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, কোন মিসকিন ব্যক্তি এসেছে সাহায্য চাওয়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে আসে, আপনারা দেন, ওইরকম 1টা টাকা বা 1টা দিনার তাকে আপনি দান করলেন। 3টা হলো। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, 4 নাম্বার, যে আপনি 1টা দিনার আপনার পরিবারের সংসারের কাজে আপনি ব্যয় করলেন। লবণ লাগবে, ধরেন লবণ লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই লবণ কেনার জন্য আপনি পরিবারের 1টা টাকা ব্যয় করলেন। স্ত্রীর 3 পিস ছিঁড়ে গেছে, ওটাও নিত্য প্রয়োজন, 3 পিস আপনি কিনে দিলেন, শোকেস ভরার জন্য না, ছিঁড়ে গেছে, ওই ছিঁড়ে দেওয়া কাপড় কিনে দিলেন। আযামুহুমা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, যে টাকাটা নিত্য প্রয়োজনীয় সংসারের কাজে আপনি ব্যয় করলেন, ওই টাকাটা সবচেয়ে বেশি ফজিলতের, সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুধু মানুষের কাছ থেকে কালেকশন করতে হবে তার নাম না। আপনি পরিবার ঠিক করেন আগে। দেশের পোলাপান
মাদ্রাসায় পড়তেছে, আপনি সাহায্য করতেছেন, আপনার এলাকার মানুষ সাহায্য করতেছে, আপনার এলাকার একটা মানুষ পড়ার জন্য একটা মাদ্রাসা নেই, আপনার কি লাভ? দেশের মানুষ কালেকশন করে নিয়ে যাচ্ছে আপনার এলাকা থেকে, যে সেখানে মানুষ হবে, দিন শিখবে, আপনারা সবাই সাহায্য করতেছেন, আপনার এলাকায় এরকম কোনো ব্যবস্থা নেই, আপনি কি কাজ করলেন? আপনার ছেলে মেয়ের দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই, আপনি হাজার হাজার টাকা যাকাত দিতেছেন, হাজার হাজার টাকা দান করতেছেন বিভিন্ন দেশ দূরান্তে, আপনার কি লাভ? এই হাদিসটা বোঝেন। পরিবারে আদর্শ শিক্ষা দিলেন, নীতি নৈতিকতা শিক্ষা দিলেন, তাদেরকে আপনি নিত্য প্রয়োজনীয় খাবার, কাপড় চোপড় ইত্যাদি করার জন্য ব্যয় করলেন। এই টাকাটা সর্বোত্তম টাকা, সেটা আল্লাহর ঘর মসজিদে নির্মাণের টাকার শ্রেষ্ঠ টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস 995 নম্বর সিরিয়ালের হাদিস। আপনার পরিবার, কারণ আপনার পরিবারটা যদি ঠিক থাকে, একটা গাঁজাখোর আপনার পরিবারে হোক, আপনি বুঝবেন কি আপনার অবস্থা হয়। জাহান্নামের আগুন বানিয়ে ফেলবে আপনার পরিবারকে, আপনার সমাজে কোনো মান মর্যাদা কিছু রাখবে না, আপনি যে হন না কেন। একটা সন্তান যদি শুধু আপনার ইয়াবাখোর হয়, ট্যাবলেট খোর হয়, নেশাখোর যদি একটা ছেলে আপনার হয়ে যায়, আপনার মান মর্যাদা সমাজে শেষ, বড় গলায় কথা বলতে পারবেন না আপনি। তো আপনি দেশের এত কিছু করবেন, আপনার পরিবার ঠিক করার জন্য এত গুরুত্ব এই টাকাটার কেন? এই টাকাটার গুরুত্ব আপনি যদি মরেও যান, এই আপনার পরিবার আপনি সৎভাবে রেখে যান। সন্তান যদি শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সালাতের পরে এই দোয়াটা করে, শুধু এটাই বলে, বেশি কিছু জানে না, এটাই জানে, কিন্তু সালাত আদায় করে এবং এই দোয়াটা পাঠ করার মতো যোগ্য আপনি তাকে করলেন, হালাল হারাম চেনে, তাহলেই আপনার জন্য হবে এত সওয়াব জমা হয়ে যাবে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। মিশকাতে সহিহ হাদিস, বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করেছে, এজন্য তোমার মর্যাদা এত গুণ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, এই কারণেই যে পরিবারের জন্য আপনি যেটা খরচ করতেছেন, নিয়ত করে করেন যে এটার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। মা বোনদেরকে বলি যে স্বামীর দায়িত্ব দিয়েছেন, এজন্য আপনার শাড়ি যে 50টা কিনে দিতে হবে, আপনার গহনা আছে, তারপরেও আপনার গহনা এই 2,20,000 টাকা ভরির যুগে প্রতি বছর নতুন গহনা লাগবে, এইগুলো করা যাবেই না। এমন আবদার স্বামীর কাছে করা যাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস প্রাধান্য দিয়ে সন্তানকে কিভাবে মানুষ করা যায়, যাদের ছেলে মেয়ে হয়েছে, এইদিকে মনোযোগ দিতে হবে। এরাই আপনার ভবিষ্যৎ, হলো সন্তানের ভবিষ্যৎ। সন্তানদেরকে আপনি বিয়ে যতক্ষণ না করেছেন ততক্ষণ একরকম ছিলেন, বিয়ে করেছেন, স্ত্রীর দায়িত্ব, স্ত্রীকে ঠিক রাখা এটা আপনার দায়িত্ব। সন্তান হয়েছে, আপনার জীবন শেষ, এদেরকে মানুষ করেন, পরিবার ঠিক রাখেন, এদেরকে আলাদা হিসাব আপনার নেওয়া হবে, এদের জন্য আপনার হিসাব হবে। কেননা আপনি যদি দায়ুস হন, আগে ছিলেন একরকম, বিয়ে করলেন, বউ কথা শুনে না, পর্দায় থাকে না, বিভিন্ন চাচাতো ভাই, মামাতো ভাই, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনার ভাই ইচ্ছা মতো যায় আসে, আপনি কিছুই বলেন না পরিবারে। আপনার মেয়ের সাথে আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ভাইয়ের ছেলে, আপনার বউয়ের আত্মীয় স্বজন এরকম বেপর্দায় আসা যাওয়া করে, আপনি কিছুই বলেন না, আপনি দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন পড়ে যাবেন, দায়ুস। বিয়ে করে বিপদ, আগে এই ঝামেলা ছিল না, এখন আপনি যে পর্দায় রাখতে পারলেন না, যেদিন থেকে বিয়ে করলেন, কবুল বলেছেন, ওই দিন থেকে আপনার দায়িত্ব শুরু হয়ে গেছে, আপনি দায়ুস হওয়ার খাতায় আপনার নাম চলে গেছে, উঠে গেছে। এর আগে কিন্তু কি বলেন তো, দায়ুসটা কি? দায়ুসটা কি? দায়ুস হলো আর রজুল আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খবাস, ওই পুরুষ যে তার পরিবারে বেহাইয়ের সুযোগ করে দিয়েছে, বেহাইকে স্থান দিয়েছে, জেনাকে স্থান দিয়েছে, চোখের জেনা দেখা। যেদিন থেকে আপনার বউটা কমিউনিটি সেন্টারে কবুল বলেছেন, আর ওই ছবি তুলে বিভিন্ন মানুষ দেখা শুরু হয়ে গেল, ওই দিন থেকে আপনি দায়ুস হয়ে গেলেন। কথা খুব মনোযোগ দিবেন, ওই দিন থেকে কবুল বলেছেন, কবুল না বলার আগ পর্যন্ত মেয়ের বাবা হলো দায়ুস, আপনার শ্বশুর দায়ুস। ওই যে ওখানে রেখেছে বসায়, সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে, কবুল বলার আগ পর্যন্ত আপনার শ্বশুর দায়ুস, আর কবুল বললেন আপনি দায়ুস, আপনার শ্বশুরও দায়ুস, আগেই দায়ুস, নতুন করে আপনি দায়ুস। এইটা যদি চলতে থাকে কন্টিনিউ,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে দায়ুস একজন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে সন্তানাদি, স্ত্রী ভরণ পোষণ ইত্যাদি খরচ করবেন, এত টাকা জমা করলেন দায়ুস হওয়ার জন্য, সারা জীবন হিসাব করলেন, ব্যাংকে মেয়ে হওয়ার পর থেকে কিছু কিছু সঞ্চয় করলেন, আর বিয়ের দিন যে ওই দায়ুস আপনি কিনে নিলেন, কমিউনিটি সেন্টারে যে বা আপনার বাড়িতে ঢোল পিটাবে, গান বাজবে ইত্যাদি হবে। হিন্দুর বিয়ে হচ্ছে না মুসলিমের বিয়ে হচ্ছে, বিশ্বাস করেন আমি মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাই, কারণ এই সাইডে হিন্দু আছে মুসলিমও আছে। যখন এইভাবে বাজে তখন আমি বুঝি না এটা কি হিন্দুর যে মাসে মাসে যে পূজা হয় ওটার জন্য হচ্ছে, নাকি হিন্দুদের বিয়ের কারণে হচ্ছে, নাকি মুসলমানের কিছু হচ্ছে, বোঝাই যায় না। তা আপনি কি করলেন এটা বোঝার চেষ্টা করেন যে 2026 সালে যাদের বিয়ে হবে প্রতিজ্ঞা করেন খাওয়াবো অনেক মানুষের, কিন্তু এগুলো করার সুযোগ দেব না, প্রতিজ্ঞা করেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নিয়ামতকে শত্রু বানানো, 5 নম্বর যে পয়েন্টটা বলবো, আল্লাহর নিয়ামতকে শত্রু বানানো। এটা কেমন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাআদু নিয়ামিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা শত্রু বানিও না। আল্লাহর দেওয়া নিয়ামত সমূহকে, অনুগ্রহ সমূহকে তোমরা শত্রু বানিও না। ওমাই ইউআদি নিয়ামিল্লাহ, যারা আল্লাহর দেওয়া নিয়ামতকে শত্রু বানায়, ক্বালা তিনি বলেন, আল্লাযী ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহে একজন মানুষকে দিয়েছেন, একজন মানুষকে দিয়েছেন, একজন মানুষকে 10 তলা বাড়ি করার নিয়ামত আল্লাহই দিয়েছেন, একজন মানুষকে সুন্দর মেধাবী ছেলে আল্লাহই দিয়েছেন, একজন মানুষের পদ্মাশীল মেয়ে, দিনদার ইমানদার মেয়ে আল্লাহই দিয়েছেন, সুন্দরী বউ, পদ্মাশীলা, দিনদার ইমানদার আল্লাহই দিয়েছেন। আপনার কি হয়েছে তাতে? আপনি তাতে জাদু করতে হবে কেন? আপনার তাকে চোখ লাগাতে হবে কেন? বদনজর দিতে হবে কেন? এই যে আপনি তার ক্ষতি করলেন বা এইভাবে গীবত করলেন, সমালোচনা করলেন, তহমত অপবাদ দিলেন, এটাই হলো আল্লাহর নিয়ামতকে শত্রু বানানো। আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন, আপনার কি? আপনি রাত দিন কেন গীবত করেন যে এ আগে রিক্সা চালাইতো, এ আগে মুসি ছিল, এ আগে ব্যবসা করতো, এ আগে কুলি ছিল, এগুলো আপনার ঠিকা কি? আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিংসা আপনি কেন করবেন? একজন মানুষ ছোটবেলায় আপনি তো ছোট ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন না, অনেক কিছু আপনারও তো আল্লাহ দিয়েছেন, এইগুলো দেখবে না, শুধু দেখবে যে অমুক আগে ও তা আগে তো রিক্সা চালাইতো, ও তো আগে এই করতো সেই করতো, তোমার কি এটা? সেই করতো, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে শত্রু বানানো তুমি কি? মানে তাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহর সাথে শত্রুতা, আল্লাহর নিয়ামতের সাথে শত্রুতা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এরকম ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? বহু মানুষ রয়েছে। এই অভ্যাস আপনি যদি না বোঝেন, আসলে না বুঝেন, অনেকে কিন্তু নিয়ামতকে শত্রু বানিয়ে ফেলে, যে আগে অমুক কি করতো, অমুক আগে এই কাজ করতো, ছোট একটা কাজ করলে ওটাই শুধু বলে। বর্তমান যে আল্লাহ তাকে এই নিয়ামত দিয়েছেন, পরিশ্রমের ফল, এটা আর সে দেখে না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চেষ্টা করে, পরিশ্রম করে, লাগাতার দিন রাত সাধনা করে, চেষ্টা করে, হালাল উপার্জনের পথে থেকে যদি টাকা বাড়ায়, আপনার কি সমস্যা? আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েছেন তাকে। ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, সে যে প্রতিষ্ঠা, সূরা নজমের মধ্যে আল্লাহ বলেছেন, পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, হাড় ভাঙা খাটনি করেছে, ওগুলো তো আপনি দেখেন নাই। আপনি শুধু দেখছেন যে ও আগে রিক্সা চালাইতো, ও আগে এই করতো, ওর বাপ আগে মানুষের খেতে কাজ করতো, এইগুলো ওর দাদি আগে মানুষের বাড়ি কাজ করতো ইত্যাদি আপনি দেখলেন। এই যে হাড় ভাঙা পরিশ্রম করেছে, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, এই যে হাড় ভাঙা খাটুনি করেছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, সাধনা করে, রাত জেগে কাজ করে এই পর্যায়ে আজকে উঠেছে, সাউফা ইউরা, এই পরিশ্রমের ফল সে অচিরেই দেখতে পাবে। এখন সে দেখতে পাচ্ছে এই পরিশ্রম করে সে এই বাড়িটা করতে পেরেছে, এটা তার নিয়ামত আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন সাউফা ইউরা, তাকে আমি দেখিয়ে দিব, তার পরিশ্রম করে কি করলো সে, আমি তার এই নিয়ামতের ফলটা দেখিয়ে দেব। আর যদি কেউ পড়ালেখা করে, আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বহু বহু গুণ বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ বলেছেন
সূরা মুজাদালার মধ্যে। প্রিয় উপস্থিতি, এই কারণেই যারা রাত দিন রাতের অন্ধকারে পরিশ্রম করে, সময় দেয়, হাড় ভাঙা খাটুনি খাটে, এইগুলো মূল্যায়ন করতে হবে আল্লাহর নিয়ামত। আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, আপনি বৈধ উপায়ে আপনিও করেন, আপনার সন্তান করুক, আপনার পরিবার করুক, যে পারুক আল্লাহর নিয়ামত, আল্লাহ ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করে সে সেভাবে জমা করুক। তার জন্য আপনি মাশাআল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, ইত্যাদি বলতে পারেন, তাকে স্বাগত জানাতে পারেন। কিন্তু আপনি যদি হিংসা করেন, গীবত করেন, তহমত দেন, তাহলে এটা হবে আল্লাহর নিয়ামতের সাথে আপনি হিংসা করলেন। আল্লাহকে যে অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর যে শপথ, আল্লাহ বলছেন যে চেষ্টা করলে আমি দেব, এইগুলো বিষয়ের সাথে, আল্লাহর কথার সাথে আপনি শত্রুতা করলেন। এই কাজটা কি ঠিক হলো? ঠিক হবে না। এই কারণেই এটা করা যাবে না। তাফসিরে কুরতুবির মধ্যে 5 নম্বর খণ্ডে 251 পৃষ্ঠায় এসেছে। প্রিয় উপস্থিতি, সময় শেষের পর্যায়ে আমরা সবাই চেষ্টা করি যাতে আমরা 2025 সাল যেটা চলে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ভালো হওয়ার এবং এই কাজগুলো করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের দোয়ার আবেদন রয়েছে, বিশেষ করে এই ডিসেম্বর মাসটা যে আমাদের গেল, দেখেন এই ঢাকায় অনেক বড় বড় দুটি জানাজার সালাত ঢাকাবাসী পড়েছে। একটা হচ্ছে শরীফ ওসমান বিন আব্দুল হাদি, তার জানাজার সালাত। আর একটা হলো যে 3 বারের প্রধানমন্ত্রী, এই তো গত 2 দিন আগে আমরা দেখলাম যে সারা দেশ থেকে মানুষ এসেছে তার জানাজার সালাত আদায় করতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাদেরকে আল্লাহ দুনিয়াতে যে কবুলিয়াত, মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা এই যে সৃষ্টি করলেন, আল্লাহ যেন এটা পরকালেও তাদের মন মর্যাদা বাড়িয়ে দেন, বলেন আমিন। কার কোন ওসিলায় আল্লাহ ক্ষমা করবেন আমরা জানি না। তারা বহু মানুষের উপকার করেছে, কল্যাণের চেষ্টা করেছে, বহু মানুষকে তারা অসহায়, দরিদ্র ইত্যাদি মানুষের কর্মসংস্থান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ওসিলায় তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, বলেন আমিন। আমাদের যারা পিতামাতা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।